হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো আজকের ব্লগটা আমি সকাল সকালে শুরু করে দিলাম। তো সকালে দেখতেছিলাম যে ভ্যানে করে অনেকগুলো লাউ শাক আনছে। তো ওখান থেকে দেখতেছি যে লাউ শাক খুবই তাজা তাজা, তো ভাবলাম একাটে রেখেই দেই। তো ওগুলোই আর কি কোটা বাছা করে রান্না বসিয়ে দিলাম। তো সকালে আজকে লাউ শাক দিয়ে আর কি খাওয়া হবে। তো লাউ শাকটা আমি আগে রান্না করে নিলাম। তো আমার প্রিয় ভাই ও বোনেদেরকে বলতেছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার হৃদয় ছেয়ে যায়, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারেন। এই তো আজকে যেহেতু শুক্রবার জমার দিন, তো খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ফেলতেছি। ঘর মুছে গোসল মোসল করে জুমার সালাত বা জোহরের নামাজ পড়তে হবে। তো আমি এখানে আলু দিয়ে যেহেতু ডিম রান্না করব, তো আলু আর ডিম আমি একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো আমি ডিমের সাথে সাথে আলুটাকে অল্প পরিমাণে ভেজে নিতেছি, তাহলে তরকারিটা একটু বেশি মজা লাগবে। তো এখানে আমি ডিমের তরকারি যেহেতু রান্না করব, তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আমার একটু আর কি ঠান্ডা লাগছে, তো এ থেকে একটু কাশি হয়েছে। তো বয়সটা জানি না কিরকম হইতেছে, মানে অনেক কাশ আসতেছিল। তো আমি থামিয়ে থামিয়ে আর কি বয়সটা দিতেছিলাম। তো এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে আলু আর ডিমটা দিয়ে একটু ঝোল দিয়ে আর কি রান্না করে নেব। তো প্রতিদিনই আমার দৈনন্দিন কাজকর্ম সামান্য পরিমাণে যতটুকু সম্ভব হয় আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি আরেকটা ভিডিও বানাতে অনেক আগ্রহ ফিল করি। তো আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করার। আমি চেষ্টা করি সবার ভিডিও ফুল ওয়াচ করার। আবার অনেকের করতে পারি, হয়তো অনেকের করতে পারি না, কিন্তু চেষ্টা করি সবারই করার। যেহেতু ওনারা কষ্ট করে ভিডিও বানায়, কারণ আমি এটা আগে বুঝতাম না, এখন বুঝের কারণ হচ্ছে যেহেতু আমি এখন ভিডিও বানাই, এই কারণে আর কি বোঝার সম্ভব হয়েছে। না হলে ভাবতাম যে একটা ভিডিও বানাতে আর কি বা লাগে। ভিডিও বানাতে তো কোনো সমস্যাই নেই, শুধু শ্যুট করলো আর ছেড়ে দিল। আসলে কিন্তু এমনটা নয়, এইখানে অনেক কিছু করা লাগে। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই এগিয়ে যেতে পারবেন। আর চেষ্টা করবেন যে অন্যের ভিডিও ফুল ওয়াচ করতে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। আপনি যদি প্রত্যেকের ভিডিও ঢুকে ঢুকে শুধু একটা কমেন্ট করে আর কি বের হয়ে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলেরই বেশি ক্ষতি হবে ওনার থেকে। তো চেষ্টা করবেন প্রত্যেকটি যার ভিডিওকে আর কি ঢুকেন বা যার চ্যানেলে ঢুকেন, ও তার চ্যানেলের ভিডিওগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, এবং ভিডিও রিলেটিভ সুন্দর একটা কমেন্ট করে তাকে উৎসাহিত করবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে, নয়তো আপনার চ্যানেলের ক্ষতি হবে অনেক। তো চেষ্টা করবেন যার ভিডিওকেই দেখেন ফুল ওয়াচ করে ভিডিও রিলেটিভ সুন্দর একটা কমেন্ট করে আসতে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বিকালের দিকে, যেহেতু দুপুরে রান্না করে জুমার নামাজ পড়লাম, পড়ার পরে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিলাম। তো বিকেলের দিকে বাহিরে কিছু কাপড় চোপড় ছিল, যেহেতু দুপুরে গোসল করা হয়েছে, তো ওই কাপড় চোপড়গুলো এনে ভাঁজ করে নিতেছিলাম। আর হচ্ছে রুমটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিতেছিলাম। আমার রুমটা অগোছালো থাকলে আমার কিন্তু ভালো লাগে না। আমার দিন অন্তত পক্ষে 3বার রুমটা গুছানোই আর কি লাগে, যেহেতু বাচ্চা আছে একটা, ও কতক্ষণ বাদ বাদে এলোমেলো করে ফেলে। তারপরও আমার যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি সবসময় রুমটাকে গুছিয়ে রাখার।
তো এটা হচ্ছে রাতের দিকে মেয়েটা বললো যে খাবে, শসা খাবে, গাজর খাবে। তো ওকে ভাবলাম যে শসা আর গাজর কেটে দিই সুন্দর করে, তাহলে আর খেতে সুবিধা হবে। একটা জিনিস দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও মাশাআল্লাহ আগ্রহ জাগে। তো আমি একটু সুন্দর করে কেটে দিতেছিলাম যাতে খেতে আগ্রহ ফিল করে। এর সাথে কিন্তু আমি একটা ডিমও সিদ্ধ দিয়ে দিছি। ওই ডিমটা কিন্তু ওকে আমি রাতে সুন্দর করে কেটে আর কি খেতে দেবো। কারণ ডিমটা আলাম দিলে কি হয়, ওই আর কি খেতে চায় না। যদি আমি সুন্দর করে কেটে দিই তাহলে কিন্তু ওই খেতে অনেক আগ্রহ ফিল করে এবং খায়। তো আমি এখানে শসা, গাজর, এর সাথে একটা টমেটো কাটবো, কারণ টমেটো আমি খুবই পছন্দ করি। একটা টমেটো আর 2টা আপেলের গুণ কিন্তু একই। আপনারা চেষ্টা করবেন এই টমেটোর সিজনে প্রচুর পরিমাণে টমেটো খেতে। আর খেলে ওর পুষ্টিগুণের কথা আর কি বলবো। সবসময় চেষ্টা করবেন টমেটোর সিজনে বেশি পরিমাণে টমেটো এনে টমেটো খাওয়ার, সালাদ করে বেশিরভাগ খাবেন। আবার চেষ্টা করবেন সব তরকারিতে আর কি টমেটো ব্যবহার করতে। তো এই তো আমি আর কি 5 কেজি টমেটো আনছি, ওগুলি আর কি সালাদ বানিয়ে তারপর তরকারি দিয়ে খাইতেছিলাম, যেহেতু এখন টমেটোর সিজন, অল্প দামে বেশি টমেটো পাওয়া যায়। তো এই তো এখানে একটা ডিমও কেটে দিলাম মেয়েটাকে, আর সালাদও বানিয়ে দিলাম। এই তো আজকের মতো এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।